নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার নির্ধারিত সময়ে শুরু হয় আমবাসা আরডি ব্লকের অন্তর্গত 15টি ভিলেজের 113টি আসনের গণনা। গণনা কার্য শেষ হয় রাত প্রায় 10টা। ফলাফলে সারা রাজ্যের সাথে এই ব্লকেও বামেদের আধিপত্য লক্ষ্য করা যায়। 9টি ভিলেজে জয়লাভ করে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীরা, বাকি 6টি ভিলেজ দখল করে বিরোধী শিবির। না না ঠিক আছে স্যার, আপনার এটা ঠিক আছে। আর আমরা তার সাথে যে কথা বলছি তারা তো অ্যালায়েন্স এটাই। ভিলেজ কমিটি নির্বাচনে আমবাসা ব্লকের যে 15টি ভিলেজের নির্বাচন হয়েছে, এই নির্বাচন প্রক্রিয়া শেষে আজকে সারা দিন ভর আপনারা গণনা প্রক্রিয়া শুরু করেছেন এবং এইমাত্র গণনা প্রক্রিয়া শেষ করেছেন। এই যে নির্বাচন প্রক্রিয়া এবং গণনা প্রক্রিয়া, এটার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কাছ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা পেয়েছেন বা আপনারা কাজ করতে গিয়ে কি ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা, বিষয়টা স্যার একটু যদি আপনি বলেন, এবং লাস্ট রেজাল্ট। নর্মালি তো এখানে তো প্রবলেম হয়নি, সবাই সব পার্টি কোঅপারেট করেছে আমাদের সাথে, তো আমরা সবাইকে ধন্যবাদ বলবো সেই কারণের জন্য। আর প্লাস টোটাল আমাদের সিট আছে 113, ভিলেজ কমিটি আছে 15, এবং টোটাল সিপিআইএম পেয়েছে 73 সিটস, 73 সিটস, আইএনপিটি পেয়েছে 26 সিটস, পিপিপি পেয়েছে। গণতন্ত্রপ্রিয় মানুষের জয়, শান্তি সম্প্রীতি ঐক্যের জয়। ত্রিপুরাল্যান্ডের দাবিকে শান্তি ও উন্নয়নকামী জনগণ প্রত্যাখ্যান করে আবারও সুনিশ্চিত করে দিল বামফ্রন্টের সুনিশ্চিত জয়। বিপুল ভোটের ব্যবধানে তেলিয়ামুড়া ব্লকের 28টি ভিলেজ এবং মুঙ্গিয়াকামী ব্লকের 14টির মধ্যে 13টি ভিলেজ জয়ের অটুট রাখল বামফ্রন্ট। মুঙ্গিয়াকামী ব্লকের একটি আসন জয়লাভ করে আইপিএফটি। এই জয়টা আমরা এই রাজ্যে শান্তি সম্প্রীতিকে আরো মজবুত করার একটা জয় এবং এই রাজ্যের জনগণের উন্নয়নের জয়। যারা এই রাজ্যের মধ্যে ত্রিপুরাল্যান্ড নামে এই রাজ্যটাকে ভাগ করার যে একটা ষড়যন্ত্র করেছিল, তাকে পরাজিত করে আগামী দিনে এই রাজ্যের শান্তিটাকে আরো মজবুত করার জন্য নির্বাচক মন্ডলীরা বিপুলভাবে আমাদের সিপিআইএম প্রার্থীদেরকে ভোট দিয়ে শান্তি তংমানি বাগै जों दिनै सिपिएम सरकार जतनसे गोबां एलेकार तंथक जाथक तंनानि बागै जों गोबां भोट दै, जोंनो गोबां मा ओंगै मंगियाकामि ब्लकनि जों गोबां मा भोट दै जोंनो पास खालायगा, जोंनो जतनसे गोबां मानै जों जतन शान्ति काय तंनानि बागै गाहाम काय तंनानि बागै शान्ति सम्प्रीति जतन जों एकता थाङा तंनानि बागै गाहाम काय जतन समान काय तंनानि बागै जों आरो शान्ति नायो, जों रुसकाङो तेबो गाहाम काय चालक थानानि बागै जों आरो শান্তির বাজার মহকুমার অন্তর্গত 2টি ব্লক জুলাইবাড়ি ও বগাফায় ভিলেজ কমিটি নির্বাচনে আধিপত্য সিপিআইএম এর। জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত 10টি ভিলেজের 62টি আসনের মধ্যে 60টি আসনই দখল করে সিপিআইএম সমর্থিত এবং 2টি সিপিআই প্রার্থী জয়লাভ করে। বগাফা ব্লকের 122টি আসনের মধ্যে 20টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল পূর্বেই সিপিআইএম এবং বাকি 102টি আসনের মধ্যে 96টি আসনে জয়লাভ করে সিপিআইএম এবং 6টি আসন জয়লাভ করে আইপিএফটি। আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষের জন্য যে বামফ্রন্ট এডিসি প্রশাসন এবং রাজ্য বামফ্রন্ট সরকার
সাধারণ মানুষের জন্য উপজাতি গ্রামগুলিতে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে তাতে আমাদের গার্ডিয়ানস, আমাদের অভিভাবক মহল যেমন খুশি, তেমনি আমাদের নতুন প্রজন্মের নতুন ভোটার তারাও যথেষ্টভাবে আকৃষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের যে ভিলেজ কমিটি নির্বাচন, এই নির্বাচনে তার প্রভাব পড়বে এবং পাশাপাশি আমাদের রাজ্যের এই নির্বাচনগুলিতে আমরা এই সম্পর্কে মানুষ চাইছে আরও উন্নয়ন, আরও শান্তি সম্প্রীতি, আরও ঐক্যের বন্ধন মানুষ রাখতে চায়। এটাই আমাদের স্রোতের। আমাদের কর্মী সমিতি এটাই বার্তা দেবো, আরও বেশি মানুষকে আমাদের পতাকা তোলে সামিল করা, যাতে আরও বেশি ভোটে আমরা অদূর ভবিষ্যতে আমরা সবাইকে এই পতাকা তুলে আনতে পারি এবং যারা অশুভ। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা, আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 27শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয় দ্য ইন্টারন্যাশনাল অফ লায়ন্স ক্লাবের 37তম ডিস্ট্রিক্ট 322D কনফারেন্স 2016 অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর SK দর্শক, অন্যান্য অতিথিগণ। এদিন মুখ্যমন্ত্রী মেধাবীদের হাতে বৃত্তি প্রদান করেন। আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। You have been discharging some social responsibilities to your organizations. This is a very good thing, this is a very positive attitude, and I am listening. Mr. Bajoria, and he has been narrating the steps so far you have taken and the future plan of this organization. At the end of his deliberation, he has emphatically said that this organization গৌরনগর ব্লকের অধীন 3টি এডিসি ভিলেজের মোট 25টি আসনের মধ্যে 19টি আসনে জয়লাভ করে সিপিআইএম দল এবং বাকি আসনে জয়ী হয় বিরোধী দল। চণ্ডীপুর ব্লকের 4টি এডিসি ভিলেজের বিরোধী দলকে শূন্য করে গ্রামীণ এলাকায় ক্ষমতা দখল করে বামফ্রন্ট। এই জয়ের সম্পর্কে গৌরনগর ব্লকের বিডিও এবং চণ্ডীপুর ব্লকের বিডিও আরো জানান।
কোন্নগর ব্লকের আন্ডারে 3টে এডিসি ভিলেজে ভোট হয়েছে জেনারেল ইলেকশন। ঊনকোটি এডিসি ভিলেজ, হীরাছড়া আর দেওরাছড়া এডিসি ভিলেজ। এর মধ্যে আজকে তো কাউন্টিং প্রসেস শেষ হলো এবং ডিক্লেয়ার হয়ে গেছে। তো আপনার হিসাবটা হচ্ছে দেওরাছড়া এডিসি ভিলেজে আইএনসি পেয়েছে 2টো সিট এবং সিপিআইএম পেয়েছে 7টা সিট। ঊনকোটি এডিসি ভিলেজে আইএনপিটি পেয়েছে 2টো সিট আর সিপিআইএম পেয়েছে 5টা সিট। হীরাছড়া এডিসি ভিলেজে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পেয়েছে 2টো সিট, সিপিআইএম পেয়েছে 7টা সিট, মানে ইন টোটাল আমার 25টা সিট। কাউন্টিং শেষ, ইলেকশন ভোট ডিক্লেয়ার, ক্যান্ডিডেটস কে কে জিতেছে সব সিট থেকে ডিক্লারেশন হয়ে গেছে। এগেইনস্টে আমাদের নির্বাচন হয়েছে, তার মধ্যে 29টা সিটের মধ্যে 29টা সিটেই আমাদের সিপিআইএম প্রার্থীরা জয়লাভ করেছেন এবং আমাদের এখানে কন্টেস্ট করেছেন বিজেপি, সিপিআইএম, আইএনসি, আইএনপিটি, আইপিএফটি এবং 2টো সিটের এগেনস্টে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা কন্টেস্ট করেছেন। চণ্ডীপুর ব্লকের আন্ডারে কতটা এডিসি ভিলেজ? আমাদের চণ্ডীপুর ব্লকের আন্ডারে মোট 4টে এডিসি ভিলেজ। 4টে এডিসি ভিলেজের মধ্যে সবকটা সিটে একটা সিট আনকন্টেস্টেড ছিল এবং বাকি 29টা সিটের মধ্যে 29টা সিটে সিপিআইএম প্রার্থীরা বিজয়ী হয়েছে। রাজ্যের ভিলেজ কমিটি নির্বাচনে জিরানিয়া ও মান্দাই ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজে বামেদের জয় জয়কার। জিরানিয়ার 6টি এডিসি ভিলেজে রেকর্ড ভোটে জয়লাভ করে বামফ্রন্ট। এই জয়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বিজয় উল্লাস এবং লাল আবিরের খেলায় বাম সমর্থিত প্রার্থীরা সহ সমস্ত কর্মী সমর্থকরা আনন্দে মেতে ওঠে। ফলাফল: অরুণ দেববর্মা সিপিআইএম সমর্থিত প্রার্থী, উনি ব্যালট বাক্সে ভোট পেয়েছেন 248টি এবং উনি ইলেকশন ডিউটি ভোট পেয়েছেন 31টি। উনি সর্বমোট ভোট পেয়েছেন 279টি। রঞ্জিত দেববর্মা আইএনসি সমর্থিত প্রার্থী, উনি ব্যালট বাক্সে ভোট পেয়েছেন 33টি এবং ইলেকশন ডিউটি ভোট পেয়েছেন 12টি। সর্বমোট 45টি ভোট পেয়েছেন উনি। আমি শ্রী অরুণ দেববর্মা সিপিআইএম সমর্থিত প্রার্থীকে বিশ্রামবাড়ি ভিলেজ কমিটির 3 নম্বর কনস্টিটুয়েন্সির 5 নম্বর আসন থেকে বিজয়ী বলে ঘোষণা করছি। নিয়ে নেবো আবার ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন, ফোকাস ত্রিপুরা দেখতে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর নানা খবর নিয়ে। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে কমলপুর মহকুমাধীন দুর্গাচমনি ব্লকের এডিসি এলাকায় জয়লাভ করে বামফ্রন্ট। এদিন বাম প্রার্থীদের নিয়ে দলের সমর্থকরা লাল ঝান্ডা নিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন। এই জয়কে ঘিরে প্রাক্তন মহকুমা সম্পাদক শ্রী কমলকর এই সাফল্যের জন্য গ্রামীণ এলাকার লোকজনদের ধন্যবাদ জানান। আজকের এই কাউন্টিং হলের আশেপাশে আমাদের সাংবাদিক, মিডিয়া এবং যারা নাকি আজকে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই জয়ের জন্য, এবং সেই সাথে সাথে ওই এলাকার জনগণকেও অভিনন্দন জানাই। বিগত 5 বছরে আমরা লক্ষ্য করে দেখেছি ভুল চুকের মধ্যেও অনেকগুলি ভালো কাজ এবং কঠিন কঠিন সমস্যাগুলির তারা সমাধান করতে সক্ষম হয়েছে। সানায়ারিয়াংপাড়ার মতন জায়গাতে পানীয় জলের ব্যবস্থা, সাইকারের মতন জায়গাতে পানীয় জলের ব্যবস্থা,
শনিবার থেকে খোয়াই বইমেলা প্রাঙ্গণে শুরু হলো খোয়াই বইমেলা। এদিন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকারের হাতে ধরে 5 দিনব্যাপী মেলার উদ্বোধন হয়। মেলায় রাজ্য এবং বহিরাজ্য থেকে মোট 41টি স্টল নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন প্রকাশক। এই সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তি আমি অস্বীকার করছি না, বিশ্বায়ন কারো ক্ষতিকারক দিকগুলো অস্বীকার করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোনটা গ্রহণ করছি। আমাদের ছেলেদের মেয়েদের কাছ থেকে আজকে দেশের সত্যিকারের স্বাধীনতা সংগ্রাম তার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আর ইদানিংকালে গত কিছুদিন কয়েকটা বছর যাবৎ বলা যায় একটা ব্যাপক প্রচেষ্টা চলছে। কৈলাসহর মুখ ও বদির বিদ্যালয়ের অধ্যক্ষের অমানবিক আচরণের ঘটনায় ক্ষুব্ধ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। সংবাদ মাধ্যমে খবরে প্রকাশিত হতেই সাধারণ জনগণ চেপে ধরেন বিদ্যালয়ের অধ্যক্ষকে। একদিকে সবাইকে আশ্বস্ত করে মহকুমা শাসক জানান বিষয়টি ওনারা দেখছেন, পাশাপাশি শিশুদের অধিকার ভঙ্গ করে তাদের প্রতি নির্যাতনের অভিযোগ তুলে কৈলাসহর থানায় মামলা দায়ের করে চাইল্ড হেল্পলাইন। কৈলাসহরের মুখ ও বদির বিদ্যালয়ের অধ্যক্ষের অমানবিক আচরণের ঘটনায় ক্ষুব্ধ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতেই সাধারণ মানুষ চেপে ধরেন বিদ্যালয়ের অধ্যক্ষকে। মহকুমা শাসক হস্তক্ষেপ করে অধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নিয়ে স্কুলের অপর সিনিয়র টিচারকে স্কুল চালাবার নির্দেশ দেন। কেমন করে অমানবিক আচরণ করেছেন বাকরুদ্ধ শিশুরা দেখাচ্ছেন সবাইকে। দেখে নেওয়া যাক বাকরুদ্ধ শিশুরা কিভাবে তাদের নির্যাতনের কথা তুলে ধরছেন। এটা আপনারা কে অথরিটি দিল? আপনারা কে অথরিটি দিল যে গার্জিয়ানরা ডাকাইয়া মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত পুলিশ অফিসার অধ্যক্ষ সাত্তকী ভট্টাচার্যকে স্কুলের কদিন না আসার জন্য অনুরোধ করেন। পরিবেশ পরিস্থিতি শান্ত হলে আসবেন এই বলে জানান পুলিশ অফিসাররা। পুলিশ অফিসারের কথা সম্মতি প্রকাশ করেন সাত্তকী বাবু। বুধবার ছিল এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচন। এদিন প্রশাসন সাংবাদিকরা ব্যস্ত থাকেন, এটা স্বাভাবিকই। আর সেই সময় সুযোগকে কাজে লাগিয়ে সকাল 11টা নাগাদ পুলিশের আপত্তি এবং অনুরোধ সত্ত্বেও সাত্তকী বাবু স্কুলে গিয়ে যেসব শিশুরা অধ্যক্ষের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের বেদরক পেটাতে থাকেন। এখানেই ক্ষান্ত থাকেননি তিনি। অভিভাবকদের ডেকে ডেকে শিশুদের আবাস থেকে বের করে দেন। ধর্মনগরের এক অভিভাবক তার ছেলেকে নিয়ে স্থানীয় মানুষের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়ে বলেন, আপনারা তো স্থানীয়, আপনারা এর বিহিত করে আমাদের পাশে দাঁড়ান। এ সম্পর্কে এক স্থানীয় জনগণ আমাদের প্রতিনিধিকে জানান, সাইডের কাজ করাইতাম আসলাম, তখন মুখবদির স্কুল থেকে 3-4 গার্জিয়ান স্টুডেন্টে নিয়ে যাইতেছে। আপনারা পাইলো জিজ্ঞেস করলো, দাদা আপনারা কি এখানে লোকাল নাকি? কইলাম হে, আপনার বাড়ি কোনখানে? বা আপনারা যদি এখানে লোকাল হন আপনারা একটু হেল্প করেন না। কি হেল্প? বলে আমরা প্রিন্সিপালে কইছে স্টুডেন্ট নিয়ে এক্ষণে যাওয়ার দিকে। বলে কি কারণে? বলে এখানে বলে খাওয়ান নাই, যখন খাওয়ান হইব তখন আমরা আবার খবর দিব। তখনই আমরা এখানে দাঁড়াইলাম, তখন যদি সাংবাদিকরা হয়েছে আমরা সবাই মিলে এখানে ঢুকে দেখলাম এই পরিস্থিতি। মানে প্রিন্সিপালে ডাকি ডাকি স্টুডেন্টরা গার্জিয়ানরা ডাইকা স্টুডেন্ট দিয়া দিতেছে, স্টুডেন্ট সবাই ঠান্ডা দিয়া বাইরিতেছে সবাই। স্কুল কমিটির অনুরোধ ছাড়া আবাসিকদের বের করতে পারবেন না, একথায় ক্ষেপে যান সাধারণ মানুষ। স্কুলে ঢুকে অধ্যক্ষকে ঘিরে ধরে জানতে চান কার অনুমতিতে তিনি শিশুদের বের করে দিচ্ছেন। এ সম্পর্কে স্থানীয় জনগণরা আরো জানান, আপনি 2টা পর্যন্ত এখানে থাকেন, রাত্রে আপনি 2টা পর্যন্ত কি ডিউটি করেন? বাকি আমার এক কথা, আমি রোল আনতেছি এটা না, আপনি অধিকার কে দিছে যে আপনি কমিটি হয়েছে কারে ডাকাইছেন? কারে ডাকাইছেন? আপনি কারে ডাকাইছেন? সবাই কান্তাছে, গার্জিয়ানরা কান্তাছে, এখনই বাচ্চাকে মৃত্যু নেই। আপনার অধিকার কে দিছে? আমরা তো আমার কাছে খবর আছে, আপনার 2টা পর্যন্ত কি থাকেন, বসে থাকেন রাত্রে আপনি 2টা কি করেন? খবর পেয়ে আশপাশের মানুষ ছুটে আসেন স্কুলে।
ক্ষুব্ধ শিশুরা তাদেরকে রান্নাঘরে নিয়ে গিয়ে কি অখাদ্য খাবার দিচ্ছে তা হাতে কলমে দেখান। যারাই দেখছেন খাবারগুলি তারাই প্রচন্ড ক্ষুব্ধ হচ্ছেন। পুলিশকে খবর পাঠানো হয়, সাংবাদিকরাও খবর পেয়ে ছুটে যান। পুলিশের অনুরোধ সত্ত্বেও কেন স্কুলে এলেন, একথার উত্তরে অধ্যক্ষবাবু জানান, না তেমন কোনো কথা কেউ বলেছিল না। ঘেরাওর মুখে বসেও বেমালুম অস্বীকার করে যাচ্ছেন সাত্তকী ভট্টাচার্য। মহকুমা শাসক অজিত শুক্ল দাসকে স্কুলের পরিস্থিতি জানালে তিনি বলেন এনজিওর ঘটনা, এ সম্পর্কে করার বিশেষ কিছু নেই, তাকে ডেকে পাঠানো হয়েছে। স্পেশাল চাইল্ড যাদের স্পেশাল কেয়ার নেওয়া দরকার তাদেরকেই, অমানবিক পরিবেশে ফেলে চুপচাপ বসে থাকবেন। একথা শুনে এসডিএম অজিত শুক্ল দাস নড়েচড়ে বসেন, কাজ পেলে তড়িঘড়ি ছুটে আসেন বিদ্যালয়ে। সবাইকে আশ্বস্ত করে এসডিএম অনুরোধ জানান, আপনারা এখন স্কুল থেকে চলে যান, আমরা দেখছি। খবর পেয়ে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান ইন কাউন্সিলর দেবাশিস সেন, ওয়ার্ডের কাউন্সিলর নচিকেতা গোস্বামী মুকু বদির বিদ্যালয়ে ছুটে আসেন। মহকুমা শাসক অজিত শুক্ল দাস শিশুদের বক্তব্য শুনেন। অধ্যক্ষের সামনেই নির্যাতনের বর্ণনা দেন শিশুরা। সব শুনে এসডিএম অধ্যক্ষকে স্কুলের চাবি তার হাতে তুলে দেওয়ার জন্য বলেন। এরপর স্কুলের সিনিয়র টিচার প্রসেনজিৎ রায়কে দায়িত্ব দেন স্কুল চালাবার জন্য। 2রা মার্চ কমিটির মিটিংও ডাকেন। সাত্তকী ভট্টাচার্যকে মহকুমা শাসক বলেন কমিটির মিটিংয়ে আসার জন্য, এর আগে বিদ্যালয়ে যাতে উনি না আসেন। মিটিংয়েই পরবর্তী এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ সম্পর্কে মহকুমা শাসক অজিত শুক্ল দাস আরো জানান, স্কুলটাকে পিসফুলি চালাইতে এখানে যারা গার্জিয়ান আছেন, এখানে তো সবাই এখানে আশেপাশের লোকেই। আমি রিকোয়েস্ট করবো যে যাই হইছে এখন একটু পিসফুলে রাখা, এবং আমরা ইমিডিয়েটলি কালকে বা পরশুর মধ্যে একদম পুরা ফর্মে আমরা এখানে একটা মিটিং করবো। যারা কমিটিতে আছে, কমিটির বাইরেও যদি কিছু লোক রাখতে হয় আমরা মিটিং করবো, ওইটা একটা সিদ্ধান্ত আমরা যাইতে দিব, ঠিক আছে? আর আপাতত এই 2-3-4 দিন যদি তারা ওনাকে অ্যাকসেপ্ট না করে, প্রত্যাখ্যান করে, তাইলে ওই যারা টিচার আছে টিচারের মধ্যে থেকে একজনকে আমরা নেতৃত্ব দিয়া এই 4-5 দিন চালানোর ব্যবস্থা করবো। এরপরে আমরা টোটাল মিটিংটা করার পরে সিদ্ধান্ত নেব কি করা যায়, ঠিক আছে? এখানে যারা আছে সবাই আমরা রিকোয়েস্ট করবো একটু কোঅপারেট করার জন্য। উপস্থিত সাংবাদিকরা মহকুমা শাসকের কাছে দাবি জানান ক্ষুধার্ত শিশুদের এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করা হোক। মহকুমা শাসক সাথে সাথে টিফিন আনার জন্য নির্দেশ পাঠান। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ রায়কে বলেন তাদের খাবারের ব্যবস্থা করার জন্য। এদিকে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা অধ্যক্ষের অত্যাচারের কথা মহকুমা শাসককে জানান। আহত ছাত্রদের মেডিকেল চেকআপের জন্য ব্যবস্থা করে চাইল্ড হেল্পলাইন। পাশাপাশি শিশুদের অধিকার ভঙ্গ করে তাদের প্রতি নির্যাতনের অভিযোগ তুলে কৈলাসহর থানায় মামলা দায়ের করে চাইল্ড হেল্পলাইন। থানাও অভিযোগ নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছেন। এ সম্পর্কে চাইল্ডলাইন কর্মী কুন্তলা সিনহা আরো জানান, আজকে আমরা চাইল্ডলাইনের পক্ষ থেকে, চাইল্ডলাইন কৈলাসহর পক্ষ থেকে আজকে একটা এফআইআর করলাম ডিপেন্ডাউন স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। উনি চাইল্ড রাইটস এর ভায়োলেশন করেছেন, বাচ্চাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছেন, ওদের রাইট টু সার্ভাইভাল যে অধিকারটা আছে সেটার ভায়োলেশন করেছেন, বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়া দিচ্ছে না, ওরা ডিপেন্ড ডাউন, আর ওদের কিছু রাইটস আছে যেটা আমরা ওদের রাইটস নিয়েও কাজ করছি, তার জন্য আজকে আমরা এফআইআর করলাম। আর আমরা চাইবো যে এটা তাড়াতাড়ি এই এফআইআরটা ইমপ্লিমেন্ট হোক আর ওদেরকে অ্যারেস্ট করা হোক। সঙ্গে আরেকজন টিচারও আছেন যিনি বাচ্চাদেরকে নির্যাতন করেছেন, আমরা ওইটাই চাইবো ওনাদেরকেও ধরা হোক। ওনার নাম কি? আমি কুন্তলা সিনহা, চাইল্ডলাইন সেন্টার করে। যাদের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের নাম? 2জন টিচারের। সাত্তকী ভট্টাচার্য প্রিন্সিপাল, আর টিচার হলো পরিতোষ চক্রবর্তী। অভুক্ত শিশুরা টিফিন পেয়ে খুশিতে আত্মহারা। সাংবাদিক সহ অন্যান্যরা তাদের বাসায় বলতে থাকেন আপনারা আসবেন আবার। তাদের খুশি দেখে সবার চোখ জ্বলে ভরে গেল। রাতে মাছ দিয়ে খাবার দেওয়া হয়। বৃহস্পতিবার যারা খোঁজখবর নিচ্ছিলেন তাদেরকে এই কোমলমতি শিশুরা পেট ভরে খেয়েছেন বলে জানান। পাশাপাশি অধ্যক্ষকে পুলিশ বেঁধে নিয়েছে কিনা তাও জানতে চায়। এদিকে শয়তানের অনেক পা, সেই পায়ে ভর করে স্কুলের শিক্ষকদের কর্মচারীদের হুমকি দিতে থাকেন কীর্তিমান সাত্তকী। রাত 12টায় ফোন করে হুমকির অভিযোগ জানানো হয়েছে কৈলাসহর থানায়ও। আপনি যদি মনে করেন আপনার গভর্নমেন্ট আপনার টাকা দেয় না, স্কিমে টাকা পয়সা দিতেছে না, আপনি যদি অপারক হন তাহলে কেন এই চেয়ারটা দূরে বসেছেন? আপনি ছেড়ে দেন। আপনি বাচ্চাদের না বাচ্চাদের জীবন নিয়ে চিন্তা করেন না, বাচ্চাদের পরশুদিন থেকে স্কুলের সমস্যা চলতেছে, আপনি কেন এইরকম বই আসছেন? আপনি জানাচ্ছেন আপনি স্কুলে গতকালকার থেকে সমস্যা চলতেছে, এই সমস্যার সমাধান করতেন।
এই ঘটনার সময় আপনি এখানে আসলানি কালকে ঘটনা এখানে চলে গেল। আমি তো স্কুলে আছে, আপনি বাড়িতে গেছেন, আপনার স্কুলে এত বড় ঘটনা, আপনার স্কুলে এত বড় ঘটনা, আপনি এখানে আওয়াটা প্রয়োজন মনে করলো না কেন লাগে? আপনার সেক্রেটারি বাড়িতে আমি তো একটা বাজার 5 মিনিট আগে আমি গেলাম, আমি অন্যদিকে গেলাম। অন্যদিকে বলতে স্কুলের সমস্যা চলতে আছে তো, আপনার ফোন করা হচ্ছে, ফোন ধরেন না। আমি যাওয়ার পরে কথা স্কুলে একটা সমস্যা চলতে আছে তো, এই সমস্যাটা কি সমাধান করছেন? 24 ঘন্টা তো অতিক্রান্ত হয়ে গেল, কি সমাধান করছেন? জেলা শাসক কালকে কইছে একটা মিটিং বই, এটা ইউইব, এটা কোনো ইউই ছিল না, সিদ্ধান্ত হয়েছে না। হ্যাঁ, তাহলে আপনি কেন তাহলে আজকে ওইটা না, এটা তো মানে কমিটি করব। এটা তাহলে বাচ্চারা বাইক করার দায়িত্ব আপনাকে দিয়েছে এই ডিএম প্রেসিডেন্ট। আপনি কেউ আপনার বাচ্চারা বা গার্জিয়ান সহ ডাকাইয়া বাচ্চারা বাইক করার অথরিটি আপনাকে, আপনি ফোন করে বলুন বাচ্চারা বাইক আপনার অথরিটি। আজকে আমরা থাকাই না, আজকে আসি না। এই যে এত বড় বাচ্চা মিথ্যা কথা কইতাছে, পেটে কোনো খালি নাই। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।